কারাগারে বদলে গেছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জীবন। সেখানে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছেন, পাশাপাশি পত্রিকার খুঁটিনাটি করে দিন কাটাচ্ছেন। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে কারাগারে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার লিটন আহমেদ। তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে জানিয়েছেন, পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে। আইনজীবী লিটন আহমেদ আরো বলেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের একই সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সঙ্গে রয়েছে এক সাবেক পুলিশ কর্মকর্তাও। লিটন আহমেদ আরো জানান, জেলের ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন, তবুও তিনি কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সর্বক্ষণিক মোবাইলের নিজের অ্যাকাউন্টে যেতেন এবং সেটি পুরোপুরি বন্ধ। আইনজীবী লিটন আহমেদ বলেন, কারাগারে সুমনকে 2টি জাতীয় পত্রিকা দেওয়া হয়, যার খুঁটিনাটি পড়ে দিন কাটান তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মী লিটনকে জানান, যেদিন আদালতে তোলা হয় সেদিন তার মন খারাপ থাকে, কারণ তার হাতে হাতকড়ি পরিয়ে কোর্টে তোলা হয়, যেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনার লিটনকে আরো বলেন, জেল জীবন কষ্টের, কারণ সন্ধ্যা নামার মুখে কারা সেলে ঢুকিয়ে দেয়, খাবার খেতে হয়, এটা স্বাভাবিক জীবনে মারা কষ্টের, বাইরের খাবার তেমন একটা পান না। লিটন আহমেদ আরো বলেন, কারাগার থেকে পরিবারের অনেক মিস করেন ব্যারিস্টার সুমন, কারণ সপ্তাহে একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই বলে ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু বেগ পেতে হয় তাকে। উল্লেখ্য, গত 5 আগস্টের পরে যে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়ার খবর বেরিয়েছিল, তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের প্রায় 2.5 মাস পর 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে 6 মামলা হয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।